জাকির হোসেন সাহেব ইন্তিকাল করেছিলেন, তো ওনার কথাটা মনে পড়লো, তাই আমি ওনার নাকটা একবার বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কে কায়নাত জগমगा उठी जब खुदा का नूर आ गया, के कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, के कुदसियों में धूम मच गई, जोरे सुभानअल्लाह, के कुदसियों में धूम मच गई जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, के कायनात जगमगा उठी, के कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, के थी रबीउल अव्वल रबी, के थी रबीउल अव्वल रबी, हर तरफ तो फैल चांदनी, जोरे सुभानअल्लाह, के थी रबीउल अव्वल रबी, के थी रबीउल अव्वल रबी, हर तरफ तो फैल चांदनी, के थी रबीउल अव्वल रबी, हर तरफ तो फैल चांदनी, के कुदसियों में धूम मच गई, के कुदसियों में धूम मच गई जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, के कायनात जगमगा उठी, के कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुश्किल अंबर रहमतुल्लाह বলতে লাগলেন, ব্রাদার বলতে শোনো, আমার শরীর থেকে কারো মুশকিল আম্বারের মতো অক্সিজেন বের হয়, কেন সেন্ট বের হয়? একদিনকার ঘটনা তোমাদের সম্মুখে আমি ওপেন করছি, একদিনকার ঘটনা তোমাদের সামনে আমি বলতে বসছি। ও মুশকিল রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, শোনো, আমার যখন বিয়ে হয়ে গেল, কর্মের জন্য আমি বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা হতে হতে কিছুক্ষণ দূরে গেলাম, বাজারের শেষে গিয়ে দেখলাম একটি কাপড়ের দোকান। কাপড়ের দোকানে গিয়ে বললাম, হে আমার মালিক, হে কাপড়ের দোকানওয়ালা, আপনি কি আমাকে একটি কাজ দিতে পারবেন? তখন সে দোকানের মালিক বলল, শুনুন, আপনি পড়াশোনা কত দূর করেছেন? তখন মুশকিল রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনুন, আমি এই বছরই আলেম পাস করে এসেছি। তখন সে দোকানের মালিক বলতে লাগলেন, ব্রাদার, আমি এরকম একজন মানুষের খোঁজ করছিলাম, এরকম একজন মানুষের আমি তল্লাশ করেছিলাম, সততাবান মানুষ এবং শিক্ষিত মানুষ যদি আমি পেয়ে যাই, তাহলে আমার দোকানের কাজের জন্য আমি নিয়োজিত করে নিব। তখন মুশকিল রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ব্রাদার, ঠিক আছে, আপনি কাজটা আমাকে দিয়ে দিন। কাজটা যখন শুরু করলেন, ব্রাদার, কাজটা দিবেন এমন সময় দোকানের কাপড় বেচা কেনার কাজ, প্রতিদিন কাপড় বেচা কেনা করে ব্রাদার, সে সময় মানুষেরা ঠিকভাবে বেচা কেনা করে। তারপরে যখন মালিক দেখলেন ঠিকভাবে সততা নিয়ে কাজ করেছে, আস্তে আস্তে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিলেন, এমন ভাবে সমস্ত দোকানের দায়িত্ব দিয়ে দিলেন। কোনদিন দোকান আসে, আবার কোনদিন দোকান আসে না, এমন ভাবে বিশ্বাস করলেন ব্রাদার। আর বিশ্বাস করবেন না কেন, আল্লাহর ওলিরা কখনো মানুষকে ধোঁকা দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ওলি নয়, এই পৃথিবীর বুকে যদি কোনো পুরুষ মহিলা মনোর নারী থাকে, যদি একমাত্র আল্লাহর ভয় যদি করে থাকে, একমাত্র আল্লাহ যদি খব অন্তরের মধ্যে থাকে, ব্রাদার, কোনো রকম কোনো জায়গায় ডুপ্লিসিটি করতে পারে না।
পারে? শুধু আল্লাহর ওলিরা নয়, মানুষকে হতে হবে এরকম। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্কি রহমতুল্লাহ আলাই ঠিকভাবে ব্যবসা করতে লাগলেন ব্রাদার। মালিক এমন ভাবে বিশ্বাস করতে লাগলো, মনে হয় নিজের চাইতে বেশি বিশ্বাস করতে লাগলো। এমন ভাবে ব্যবসা করে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিলেন। একদিনকার ঘটনা, একটা মহিলা দোকানে এসে পৌঁছে গেল, বলছে আমাকে কিছু কাপড় দেখান। কাপড় যেমনই দেখাতে লাগলো ব্রাদার, কাপড় দেখতে দেখতে পছন্দ করে অনেক কাপড় আস্তে আস্তে ফেলিয়ে যায়, চয়েস করে না। কয়েকটা কাপড় যখন ফেলে দিল ব্রাদার, কয়েকটা 10-20টা কাপড় যখন ফেলে দিল, তখন সে দোকানের মালিককে বলছে, মহিলা শুনুন, আমি একটা কাপড়ের মধ্যে আমি নিতে চাই, কিন্তু আমার বাড়িতে একজন আমার মেয়ে আছে, মেয়ের জন্য যেহেতু শাড়িটা নেব, মেয়েটিকে একটি পছন্দ করবে আর বাকিগুলো আমি আপনাকে ফেরত দিয়ে দেব। বলছে 10টা শাড়ি নিয়ে যাচ্ছি, একটা নিব আর 9টা ফেরত দেব, কিন্তু আমার সঙ্গে এই ছেলেটাকে পাঠান। কেন? বাকি 9টা নিয়ে চলে আসবে আর পয়সাটা নিয়ে চলে আসবে। দোকানের মালিক তাই করলেন ব্রাদার। কাকে পাঠাই? দেখলেন দোকানের মধ্যে মুস্কি আম্মা রহমতুল্লাহ আলাই আছেন। বললেন, হ্যাঁ মুস্কি রহমতুল্লাহ আলাই, আপনি এই মহিলার সঙ্গে চলে যান। মুস্কি রহমতুল্লাহ আলাই পিছনে পিছনে হাঁটতে লাগলেন ব্রাদার। মহিলা আগে আগে হাঁটে আর মুস্কি আম্বার পিছু পিছনে হাঁটে। এই সবাই কিছুক্ষণ আগে যাওয়ার পরে মহিলা যখন বাড়ি পৌঁছে গেল, বললেন আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমি কাপড়টা চয়েস করে নিয়ে এসে পছন্দ করে নিই, তারপরে আপনাকে বাকি কাপড়গুলো ফেরত দিয়ে দেব আর একটা কাপড়ের মূল্য আপনাকে দিয়ে দেব। কিন্তু অনেকক্ষণ সময় বিলম্ব করে ফেলে। অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পরে মহিলা কিছুদিন আসতে চাই না ব্রাদার। এদিকে মুস্কি রহমতুল্লাহ আলাই ভাবলেন, আমি যদি এখন দোকান ফিরে চলে যাই, মালিক হয়তো কি ভাববে, আর যদি না নিয়ে যাই, আর যদি এই বাড়ির মানুষ কি ভাববে। এই করতে করতে অনেকক্ষণ দেরি করলেন ব্রাদার। দেরি করতে করতে যখন অনেকক্ষণ পরে তখন মহিলা নিচে নেমে আসলো। আসার পরে বলছে, শুনুন, আপনি আমার সঙ্গে একটু উপরে উঠে আসুন। উপরে নিয়ে যাওয়ার পরে মুস্কি রহমতুল্লাহ আলাইকে বললেন, আপনি এই জায়গায় বসুন। বসতে দিয়ে বললেন, শোনো, পাশের রুম থেকে একজন মহিলা আলখাল্লা পোশাক পরে, সেক্সুয়াল পোশাক পরে মুস্কি রহমতুল্লাহ আলাইহির সামনে প্রেজেন্ট হলেন ব্রাদার। সামনে এসে মহিলাদের যে চক্রান্ত কৌশল করতে লাগলেন মুস্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে কাঁদতে লাগলেন ব্রাদার। বলেন, আল্লাহ, তুমি পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছো, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করার কথা তো দূরে করো, তোমরা জিনার ধারে কাছে যেও না। সুবহানাল্লাহ বলুন। কোরআন পাকের মধ্যে মহান আল্লাহ বলেন, শোনো, তোমরা জিনা করার কথা তো দূরের কথা, জিনা জায়গায় যেই জায়গায় হয় সেই জায়গায় তোমরা যেও না। হযরতে মুস্কি রহমতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন ব্রাদার। মহিলা এমন ভাবে চক্রান্ত করতে লাগলেন, কারণ মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না কায়দাকুন্না আযীম। মহিলাদের চক্রান্ত হচ্ছে ভয়ঙ্কর। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা এমন ভাবে চক্রান্ত করতে লাগলো ব্রাদার। মুস্কি রহমতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কিভাবে এখান থেকে কিভাবে বেঁচে বের হয়ে যাওয়া যায়। মুস্কি রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে একটি যুক্তি আঁটলেন ব্রাদার। মনের মধ্যে একটি প্ল্যান করলেন। বললেন, শোনো, আপনাদের টয়লেটটা কোন দিকে আছে, আপনাদের বাথরুমটা কোন দিকে আছে, আমি একটু বাথরুম যাব, জায়গাটা আপনি দেখিয়ে দিন। যেমনই বাথরুমটা দেখিয়ে দাও, মুস্কি রহমতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে পৌঁছে গেলেন ব্রাদার। বাথরুমে যাওয়ার পরে নোংরা সমস্ত কিছু গায়ের মধ্যে লাগিয়ে নিলেন। গায়ের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে গায়ের মধ্যে নোংরা করে নিলেন। নোংরা করে নেওয়া আসার পরে বাইরে যখন বের হয়ে আসলো, ওই মহিলা, যে মহিলা বেদবি করছিল, যে মহিলা ব্যবসা করার জন্য বলেছিল, যে মহিলা চরিত্র খারাপ করার জন্য বলেছিল, যে মহিলা জেনা করার কথা বলেছিল, গায়ের অবস্থা দেখে, শরীরের অবস্থা দেখে দূরে সরে পালিয়ে গেল। বলল, তোমার মতো মুশকিল আমার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুস্কি রহমতুল্লাহ আলাইহি এইদিকে টেনশনে পড়ে গেলেন ব্রাদার। উনি মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার শরীরের মধ্যে এত নোংরা লেগে আছে, আমার শরীরের মধ্যে এত খারাপ জিনিস লেগে আছে, আমি যদি এখন দোকানে চলে যাই, মালিক হয়তো বকাচকা করবে। আর যদি দোকানে না যাই, অনেকক্ষণ লেট হয়ে গেল, অনেকক্ষণ দেরি হয়ে গেল, সেই জন্য আমি কি করব তাই খুঁজে পাই না। শেষমেশ বাড়ি পৌঁছে গেলেন ব্রাদার। বাড়ি গেলেন, বাড়ির মধ্যে যে ঠিকভাবে গোসল করলেন ব্রাদার।
গোসল করার পরে আমার পোশাক পরার পরে দোকানে গিয়ে যেমনই প্রবেশ করবে দোকানটা যেন সেনের মধ্যে মুখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেন ব্রাদার। বললেন কি ব্যাপার, মুশকিল গায়ে থেকে কেন এত সেন বের হচ্ছে, কি ব্যাপার? এমন কি সেন ব্যবহার করেছে, এমন কি সেন মেখেছে, এমন কি সেন ইউজ করে এসেছে যে সেন্টের জ্বালায় পাশে থাকা যায় না। বলছে এত সেন্ট করছে থাকতে পারছি না। মালিক বলছে কি ব্যাপার, কি হলো? মুশকিল বলছে আমি তো জানি না, আমি তো বাড়ি থেকে গোসল করে এলাম, এই তো সেন্ট বেরোচ্ছে। তারপরে রাত্রিতে আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন বেরাদার। বলছে মুশকিল, ওই মহিলার বাড়িতে যে কাজটা তুমি করেছিলে সেই কাজটা হয়তো পৃথিবীর মানুষ খারাপ ভেবেছিল, সেই কাজটা হয়তো পৃথিবীর মানুষ নোংরা মনে করেছিল, কিন্তু তোমার ওই কাজটা দেখে আমার আল্লাহ তাআলা তোমার ওই দুনরা কাজ দেখে তোমার শরীরের মধ্যে মুশকে আম্বা ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা ওয়া মান জাবিস সিইয়াতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন বেরাদার, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, একটা যদি উপকার করে, আমি তার জন্য 10টা উপহার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক তখন বলছে এই ঘটনা হয়েছিল, তখন বুঝতে পারলেন, সমস্ত মানুষ হাতে হাত দিয়ে বাইত হলেন বেরাদার। মুস্কি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বেরাদার। ওই যে সেই দিনের কাছ থেকে নিয়ে যতদিন পৃথিবীকে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত উনার গায়ে থেকে মুশকে আম্বারের মতো সেন বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মহান আল্লাহ বলেন সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা যদি আমাকে ভয় করো, তোমরা যদি আমার ভয়ে থাকো, তাহলে তোমাদের আমি এই জগতে ভালো করব এবং আখিরাতেও আমি ভালো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করবে কেন? বলছে আমাকে ভয় করার জন্য। ভয় কিভাবে করতে হবে? বাথরুম থেকে নিয়ে খাওয়া পর্যন্ত ভয় করতে হবে, কর্ম ব্যবস্থা নিয়ে সমস্ত জায়গাতে আল্লাহর ভয় থাকতে হবে। আমরা জীবনী জালসা শুনি, জালসা মেলাদ শুনতেই থাকি, ভালো কথা, খুবই ভালো, কিন্তু আমাদের যেটা জীবনে যে পরিবর্তন আমাদের কিন্তু ঘটছে না। পরিবর্তন ঘটে এখন শুনতে খুব মজা লাগে, শুনি আমরা, কিন্তু কাজের দিকে কিছু হয় না। হয়তো কেমন? আল্লাহ রাসূল বলেন, তোমরা ওয়াজ মাহফিলে যে বা হাদিস কোরআনের মাধ্যমে গিয়ে কোনো জালসা অনুষ্ঠানে গিয়ে, মাহফিল অনুষ্ঠানে গিয়ে তোমরা কি করবে? যে যে কাজ তোমার জীবনে কমতি আছে, যে যে কাজগুলো তোমার জীবনে খামতি আছে, যে যে কাজগুলো তুমি আল্লাহর জন্য করতে পারো না, যে যে কাজগুলো তুমি আল্লাহর জন্য ছাড়তে পারো না, সেইগুলো তুমি ছাড়ার প্রতিজ্ঞা করে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল? আমরা হয়তো একটা জিনিস আজকে জানতাম না, হয়তো ওয়াজ মাহফিল থেকে আজকে একটা জানতে পারলাম, ওটা আমরা বর্জন করব। কালকে এক জায়গায় হয়তো গেলাম, কালকে একটা জিনিস শুনলাম, আমার জীবনে ওটা খামতি ছিল, ওটা আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। কারণ মহান আল্লাহ বলছেন যে আমি কি চাই তোমরা কি জানো? একটা মানুষের বাড়িতে যদি আত্মীয় স্বজন যায়, আমরা অনেক রকমের খাবার করি, অনেক রকমের আইটেম তৈরি করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি কি চাই তোমরা কি জানো? আমার জন্য তোমরা কি করতে চাইছো, আমার জন্য তোমরা কি করতে চাও? মহান আল্লাহ বলছেন আমার জন্য যদি তোমরা করে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার যদি নৈকট্য লাভ করতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো এবং আমার রাসূলের ইতাআত করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি হবে? পৃথিবীর বুকে আল্লাহ যে কি
চিজ, আল্লাহ কি যেই জিনিস আমরা জানতে পারতাম, আমরা নবীদের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ কয়জন, এটা নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আল্লাহ কি করতে বলেছেন, এটাও নবীদের মাধ্যমে। কারণ সেই জন্য মহান আল্লাহ বলছেন, কুন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। মহান আল্লাহ বলছেন, তোমরা যদি কেউ নেতা হতে চাও তাহলে আমার নবীর মতো হও, কেউ যদি তোমরা পিতা হতে চাও আমার নবীর মতো হও, কেউ যদি তোমরা শ্বশুর হতে চাও আমার নবীর মতো হও, কেউ যদি তোমরা ইমাম হতে চাও আমার নবীর মতো হও, কেউ যদি শিক্ষক হতে চাও আবার নবীর মতো হও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে যা করবেন, যে কাজ করবেন আমাদের নবীর মতো হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি হবে, কিয়ামতের দিবসে ওই যে কবরে লাশ নামার সময় আমরা বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে আমরা রাসূলের সুপারিশটা পাবো, রাসূলের শাফায়াতটা পাবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি আমরা রাসূলকে ঠিকভাবে ফলো করতে না পারি, ঠিকভাবে না করতে পারি, তাহলে পাবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুআজ্জাজ সামিল কিরাম, সকলেই জানেন পরপর 3 রাতের জীবনী জলসার আয়োজন করা হয়েছে। তো আজকে দ্বিতীয় রাত্রি, আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা চলে এসেছে। আর সময় বিলম্ব করব না, ওনাকে দিয়ে দিব। আপনারা যিনারা এখন পর্যন্ত আসেন নাই, যিনারা এখন পর্যন্ত আসেননি, তিনারা তাড়াতাড়ি চলে আসুন। আমি বলতে পারছি, আমি অনুভব করছি, ফিল করছি এটাই, যে যদি এই সমাজের মানুষগুলো যদি শুধু আসে, বাইরেকার মানুষের দরকার লাগবে না। কি ঠিক বললাম না ভুল? কারণ কেন, আমাদের এখন শয়তানে গ্রাস করে নিয়েছে। এই কথা বলবে কে? বলার তো লোক নাই। মসজিদে আছে অযোগ্য, মাদ্রাসা আছে অযোগ্য, মানে অযোগ্য বলছি না, পড়াতে পারে, বুদ্ধিও প্রচুর, প্রচুর জেন্টলম্যান, হ্যান্ডসাম প্রচুর, বাট কিন্তু ইমানের কমতির জন্য বলতে পারি না। কেন, মানে বলতে গেলে তারপরে দিন ডিলিট হবে। বুঝতে পারেননি মনে হয়। মসজিদের এত সিচুয়েশন খারাপ, মসজিদের এমন অবস্থা খারাপ, হক কথা যখনই বলবেন তখনই আপনার মসজিদ তাড়াবে। এই করতে করতে প্রত্যেকটা ইমামেরা, প্রত্যেকটা মুসলমান বেঈমানের দিকে অগ্রসর। তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে, ওরা হক কথা বলতে চান। কেন, মানে ও যদি বলা যায় ভোরবেলাতে ওকে তাড়াবে, মাদ্রাসাতে যদি বলে হক কথা তারপরের দিন ওকে ডিলিট করবে। এই হরব চলে গেছে। আর এই করতে করতে মুসলমানের অধপতন আরো ঘনিয়ে আসছে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে প্রলয়ের সময় আগে আসছে, কিয়ামতের সময় আগে আসছে। এই করতে করতে মুসলিমদের অধপতনের সময় আগে আসছে। কেন, আমরা এখন পর্যন্ত হিংসা দূর করতে পারিনি। আমার এক ভাই যদি মিলাদ করে তো বলে যায় ও বিজেপি, আর মিলাদ যাবো না। আর এক ভাই যদি মিলাদ করে তো বলে যায় ও সিপিএম, যাবো না। আমি করে নাম করে বলছি না, আর করে বাবারও আমি খাই না। আমি নিজে কর্ম করি আর খাই, আর আল্লাহ খাবার পাঠাই। আল্লাহু খায়রুর রাযিকিন। দেখেন ভিডিও হচ্ছে, নেটে ছেড়ে দেন, আমার এক ফোঁটা চুলও বাঁকা হবে না। কেন, একজন ওয়াজ করতে করতে আমাকে বলছে আপনি যে এত কড়া করে কথা বলছেন ইসলামের জন্য, আপনাকে ভয় লাগে না? তা আমি যে শুন, ভয় কি জিনিস এটাই জানি না। ভয় কি জিনিস, খৌফ কি জিনিস এটাই জানি। তোকে ভয় কাকে দেখাচ্ছিস? বিষয়টা হলো এটাই, যখন কোরআনের কথা বলবো কোনো দিকে তাকিয়ে না, কোনো চেহারার দিকে তাকিয়ে না, কোনো ফিগারের দিকে তাকিয়ে না, কোনো ক্যাটাগরির দিকে তাকিয়ে না, কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে না। যদি পারে তো ঠেকিয়ে নেবে। যেটা বলছিলাম, আমরা হিংসা হিংসি করি। কেউ বিজেপি ও সিপিএম এর মেলাতে যাবে না, কে কংগ্রেস ও সিপিএম বিজেপির মেলাতে যাবে না, কেউ টিএমসি ও অন্য দলের মেলাতে যাবে না। কি বদনামি করার জায়গা পাই না? আমরা যখন ইসলামের কলেমা একটাই পড়েছি, রাসূলও আমাদের একটাই, কোরআনও আমাদের একটাই, আর আল্লাহও একটাই, তাহলে এত মতবিরোধ কেন? বুঝতে পারছেন না? তাহলে আমাদের এত মতবিরোধ কেন? পার্টি একটা একটা আপন করতে পারেন, রাজনীতি করতে পারেন, বাট কিন্তু যখনই আমরা ইসলামের কথা আসবে সমস্ত মানুষ আমরা এক বাক্যে একটাই কথা মেনে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত নিজের মনের চেতনা জাগ্রত হবে না, যতক্ষণ পর্যন্ত মানবিক আপনার মধ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত সততা আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি হেদায়েতও পাবেন না। মরার সময় কাফের হয়ে মরবেন। আপনি বলেন না কাফের হয়ে মরবো না তো, কেন? আমি 40 করবো 4টা করে কেটে, ঠাকাই কি আমাকে? লাও
তুমি চাচ্ছো কেন হয়ে তুমি পৃথিবীর গরু যদি একদিন জবাই করো আর সারা মানুষকে কেন কুত্তাকে পর্যন্ত যদি খাওয়াও তোমার গরু কাটাতে কাজবে না, কারণ তোমার যদি নিজের ইমান না ঠিক থাকে। চ্যালেঞ্জ করে বলছি, ইমান যদি না থাকে গরু কেটে খানা, মিলাদ মাহফিল, জালসা জুলসে কিছু কাজে আসবে না। কাজে আসবে কখন? যখন ইমান আনবেন, তারপরে আস্তে আস্তে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত জালসা মিলাদ মাহফিল সুন্নাত কাজ মাদ্রাসা মক্তব ঈদগাহ গোরস্থান সমস্ত কাজে লাগবে। ঠিক বললাম না ভুল? কারো গায়ে লাগলে আবার কিছু করার নাই, কারণ এটা ইসলামের কথা বলতে এসেছি। মুখ চিনে বললে আল্লাহ আমার জিভকে কেটে নেবে। বুঝতে পেরেছেন তো? আমি যদি ভাই এটা আমার দুলা ভাই, এটা আমার চাচতো ভাই, এটা আমার শালা, এই যদি বলি এটা বলা যাবে না, তাহলে আমাদের তো কাঁচিলেই তোর জিভটাকে কাটি তারপর সাইজ করে পরে। তো যাই হোক ব্রাদার ইসলাম, আমি যেটা বলতে চাইছিলাম, মানুষ হিংসা হিংসি সব দূর করে দিয়ে জীবনী জালসার জন্য সব ঝুঁকে আসেন। যে যেরকম পারবেন দান খায়রাত করবেন। যদি দান খায়রাত নাও করতে পারেন, হাদিস কোরআন শুনতে মহফিলে চলে আসুন। আমি আশেপাশের মানুষকে বলছি, খাস করে এই গ্রামের মানুষকে বলছি, কেউ হিংসা বেশি দূরে রেখে মনকে পরিষ্কার রেখে আল্লাহর রাস্তায় জীবনী মহফিলে এসে উপস্থিত হয়ে যান এবং অশেষ পূর্ণ অধিকারী হন। আজকে আর বলছি না, নেক্সট টাইম ইনশাআল্লাহ বলবো। আজকে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা آل سيدنا مولانا محمد तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। একবার সুবহানাল্লাহ বলেন। একটা ছন্দ পড়েই আমাদের জীবনী বক্তাকে দিব মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। তু আমিরে হরম মে ফकीरे आजम, तो अमीरे हरम में फकीरे आजम। तेरे गुन और ये लब में तलब ही तलब, तेरे गुन और ये लब में तलब ही तलब। तो आता ही आता, जोरे सुभान अल्लाह। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। इल्हाम जामा है तेरा, जोरे सुभान अल्लाह बोलून। इल्हाम जामा है तेरा और आके मामा है तेरा। इल्हाम जामा है तेरा और आके मामा है तेरा। मिंबर तेरा और से बरी, मिंबर तेरा और से बरी। या रहमतुल लिल आलमीन, तू कहाँ मैं कहाँ, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। तू अमीरे हरम में फकीरे आजम, तो अमीरे हरम में फकीरे आजम। तेरे गुन और ये लब में तलब ही तलब। तू आता ही आता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाह।